যেমন সে তো মনে করেন যে এগুলা নিজে তাই খামাই করছেন, নিজে খামাই করছেন অনেকগুলা জিনিস। 12 বছর লাউরের ফার কাটাই যাইছেন একটানা 12 বছর। প্রথম ছিলাম মৌলানা। মৌলানা তা এই জগৎ আর মৌলানা ছিল না, তাই নিয়ে আবাদ করছেন সব মানুষ। এরপরে অন্যখান আইসেন আরো থাকছেন কেন 6 বছর থাকছেন কেন পুরুটিলা মিটটিলা এখানে হয়, পুরুটিলা মিটটিলা এখানে থাকছেন আরো 6 বছর। এরপরে তি আইলাম মিনাজপুর, ঢাকার রোডে আছে মিনাজপুর গ্রাম। এখানে পানির মাঝে টাইম ডুব দিয়া কয় গেলা, নদীর মাঝে ডুব দিয়া কেউ আর টুকাইয়া পাইল না, তাদের মা বাবা কোনো কিছু টুকাইয়া পাইল না। না পাওয়াতে এখানে একটা চর দিল, চর দেওয়ার পরে তাই এখানে আইলা আবার চরের মাঝে মানুষ গিয়া বুঝলো যে তাই একজন ফিরসাব আছেন এখানে, যে তাই এখানে খামিলদার মানুষ, ওই মানুষকে মুড়ি দেওয়া আরম্ভ হইল। বহুত লীলা খেলা দেখাইছেন, দেখানির পরে মুড়ি দিলাম, হওয়ার পরে আমরা এখানের মানুষকে কেন মুড়ি বয়াত হইল গিয়া, বয়াত হইয়া আমার আব্বারে তাই আনা হইল সাথে করে, আব্বারের সাথে করে আইনা এখান থেকে রাত্রে রাত্রে ওইখানে গরুর বাঙ্গিয়া আইলা এখানে রুকুনপুর আইয়া এখানে আইয়া আরো 2খানো হাউলি বান্ধ হইছে, হাবুলি টাকার বান্ধা শেষ মতে ওই কইলা যে আমার ওখানে রাখা দেও, তাকমো আর নাইলে এখান থেকে আবার চলে যাব। ওই একবার এই বাড়ি রাখা দেওয়া হইলো। রাখা দেওয়ার আগে, অনেক আগে, আমার জন্মের অনেক আগে, আর 3 সিঁড়ি আগে তারার মুখের কথা আমি শুনছি। তাদের অনেকগুলা গান আছে, মনে হয় 130-40টা গান আছে, বই আছে লেখা, মানে নিজের গান সবটা তাদের নিজের, আর অন্য কেউ গান নাই। মন মজো দিল মজো, হ্যাঁ এটা তানের গান। ও রাব্বি গাইছিল গান, ঢাকার রাব্বি, তারা এটা মামলা কইরে আমরা আনছি গান। তারা অন্য নামে গাইলেছিল, আমরা মামলা দেওয়ানে এই গান দেওয়া হয়েছে। অরিজিনাল ওনার গান অনেকগুলা গান আছে, 130টা না 35টা গান আছে তাদের। সুরও পাল্টাইয়া দিছিল তারা, পাল্টাইয়া দেওয়ার পরে আমার বাগনা একজনে মামলা করার পরে ওই দেবার রিডান তাদের নামে আবার গাইছে গান। গান আপনারা শুনাইতাম পারবো, শুনতানি গান। আমার মন মজরে, আমার দিল মজরে, ও মন রঙ্গি আর সরনে মন মজ। মন মজ দিল মজ, মন মজরে, আমার দিল মজরে, ও মন রঙ্গি আর সরনে মন মজ। মন মজ দিল মজ, মন মজ রে, আমার দিল মজ রে, ও মন রঙ্গি আর সরনে মন মজ। নাবি হইতে উঠে দৌনা শিখায় চলে, ধ্যান করি ছায়া দেখো 2 নয়নের তলে। নাবি হইতে উঠে দমনা শিখায় চলে, ধ্যান করি ছায়া দেখো 2 নয়নের তলে। নিত্য আয় নিত্য যায় করে গৃহবাস, নিত্য আয় নিত্য যায় করে গৃহবাস। ধরতে গেলে না দে ধরা, সে কেবল বাতাস আমার মন মজরে। আরে ধরতে গেলে না দে ধরা, সে কেবল বাতাস আমার মন মজরে, ও মন রঙ্গি আর সরনে মন মজ। মন মজ দিল মজ, মন মজ রে, আমার দিল মজ রে, ও মন রঙ্গি আর সরনে মন মজ। মন সোরা মন ভাজি মন বেতমিজ, ক্ষণে মনার উল্টা রীতি গোটায় বিপরীত।
মন সোরা মন ভাজি মন বেতমিজ কনে মনার উল্টা রীতি গোটায় বিপরীত কনে মনা সাধু ভক্ত কনে মনা সুর কনে মনা সাধু ভক্ত কনে মনা সুর এ সদ্য ভুবনের রাজা ভজনের ঠাকুর আমার মন মজরে আরে এ সদ্য ভুবনের রাজা ভজনের ঠাকুর আমার দিল মজরে অমন রঙ্গি আর শরণে মন মজ মন মজ দিল মজ মন মজরে আমার দিল মজরে অমন রঙ্গি আর শরণে মন মজ আরে ভাগেলা মন বিচারিয়া সাও যতন করিয়া দর মুর্শিদের ভাও আরে ভাগেলা মন বিচারিয়া সাও যতন করিয়া দর মুর্শিদের ভাও মুর্শিদ জবান সাবল নিমান রাইখা দর মুর্শিদ জবান সাবল নিমান রাইখা দর এক নামে তোরাইয়া যাইবাই কিবা ছোট বড় আমার মন মজরে আরে এক নামে তোরাইয়া যাইবাই কিবা ছোট বড় আমার মন মজরে অমন রঙ্গি আর শরণে মন মজ মন মজ দিল মজ মন মজরে আমার দিল মজরে অমন রঙ্গি আর শরণে মন মজ অমন রঙ্গি আর শরণে মন মজ এরপরে তো তান্ডা এখানে দাফন করা হইলো সংগ্রামের অনেক বছর আগে। এই সময় আমাদের জন্ম নয়, আমাদের আব্বা এরা আছেন, অনেকগুলা মানুষ মুড়ি, হাজার হাজার মানুষ মুড়ি দিছে। হওয়ার পরে ওইখানে ওই জবান সার মাজার দাফন করা হয়েছে। এটা তাদের ফুসকুন্ডি আছে। তারপরে আমি এখন বড়াই লিছি, বড়াই তাদের একটা চিঠি রাখছি, একটা ইন্দারা, ওই যে ইন্দারা, এটার মধ্যে গজার মাছ আছে। সিলেট থেকে আমি গজার মাছ ফলাইছি। এটা সিলেট থেকে খাদিমদারে গেছে গজার মাছ কইয়া তেইনা ফলাইছি। ওনার স্মৃতি আমি গোসল করতে ফুসকুন্ডিত, ওই স্মৃতি, ওই তানের মাজার। তানের জন্মস্থান হইল জলালপুর, নবীগঞ্জ থানাতে জলালপুর। বিভিন্ন খানো মানুষে কইতাছে অমুক কানো জন্মস্থান, অমুক কানো জন্মস্থান, অমুক কানো স্থান, কিন্তু আগে লেখাপড়া করছেন, পড়াইছেন, ছাত্ররা পড়াইছে। কিন্তু মৌলানা ছিল আগের যুগে, তো অত মৌলানা ছিল না, আর জানতো না, সব হিন্দু সমাজ ছিল, বুঝছেন নি? ই মাদ্রাসার নাম আমরা আগে তো মাদ্রাসা পড়ানি হয়েছে না, আগে তো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল, মক্তব পড়াইছেন। তো ওটারই আগে মাদ্রাসা বলা হইতো, মক্তব পড়াইছেন বা এমনি তাম্বু টাঙ্গাইয়া পড়াইছেন। কে কইছে বুঝছেন নি? যেমন এখানেও গেছেন, এখানে গিয়ে বাচ্চা কাচ্চা পড়াইয়া ওই শিক্ষিত বানাইছেন। আগে গুলো মাদ্রাসা আছিল না, মসজিদ আছিল না, কোনো কিছু আছিল না। ওইটাই আমরা পরে তাদের দাফন করার পরে মসজিদ এখানে দেওয়া হয়েছে, মাজার বানানি হয়েছে। খলিফা তো আমার আব্বা, তারপরে এখন আছি বর্তমানে আমি। আমার আব্বার নাম রোশন শাহ, রোশন শাহ লেখা আছে, আমার নাম হইল উমর আলী শাহ। পাশে রোশন শাহ মাজার। এরপরে তানের অনেক ভক্তবিন্দু আছে, ওই দিলকুশা, ওই হিপারে যে মাজার একটা কাসম আলী শাহ, আমরা ভক্তবিন্দু। এপারে আছে আমরা বইনের জামাই, আমাদের আমাদের সবাই আমাদের নিজে গান গাইতেন, নিজে অরিজিনাল ভাবে নিজে গান গাইছেন। এই সময় কোনো রেকর্ড রাখার সম্ভাবনা নাই। এই সময় অন্য লাইনের কাগজ দিয়ে লেখা রাখতো, কলম ছিল না, বিজয়া বিজয়া খালি দিয়ে লেখা হইতো। এরপরে আমরা এটাকে ডিফাইনিং করা হয়েছে আর কি। নিজের হাতের লেখা নাই, এখন পরবর্তী করা হয়েছে। অতদিন আগের লেখা তো এটা থাকার কথা নাই। আপনি কি দেখতানি? বই পাখিরা দেখাইতাম, পারবো, অসুবিধা নেই। আমাদের গানগুলা আছে, অনেক কিছু আছে। এগুলা তো আগে অতটা, আগে তো কলম ছিল না,
শীষ কলম ছিল না, বইয়ের বিজে বিজে লেখা হইতো, খালির মাঝে বিজয়াতি লেখা হইতো। এগুলা তো অতদিন থাকার কোনো কিছুই নাই, আগে তো এগুলা আছিল না। এই এলাকাতে বিশেষ কেরামত অনেক মানুষ ভক্তবৃন্দ আছিল, উরুস গাইছেন, কেরামত দেখাইছেন, এই এলাকারই তানের আন্ডারে আছিল। আগের মুরব্বিয়ান যারা সব ওই তানের ভক্ত ছিল, অনেক কেরামত দেখাইছেন। 1 লাগা 12 বছর গোসল হইতে পারছে না, 12 বছর গেছে গিয়া, গোসল নাই, তাই ঘুম নাই, খানি নাই, 1 লাগা ও লাউরের ফার বসা। আমি তো এখনো গোসলই করি নাই, 12-13 বছর গেছে গোসল নাই, এখন তো 6 মাস 3 মাস 1 বছর যায় গোসল করি নাই। আর তাই নিলে আমার মসজিদের ইমাম সাহেব, আমার মসজিদের ইমাম, এখানেই তখন এখানেই দাফন করা হয়েছে, এখানেই রয়েছে, এখানেই দাফন করা হয়েছে। ভোটের সময় ঘটনা ঘটছে, এখানে ই রাস্তা ছিল না, তাদের একজন শিষ্যরে কইছেন যে ওই খাসম আলী কইটার নাম, ওই যে মাজার, কইছেন যে আমার তো মনে হয়েছে শীতল মাছ খাইতাম। শীতল মাছ টুকাইবার লাগি বাটি এলাকার সুনামগঞ্জ লাইনে গেছেন, তারা 10-12 জন মানুষ, শীতল মাছ পান নাই। তাই উফাতের পরে শীতল মাছ পাইছেন, ওই জন্য বিজনা নদী আছে, ও বিজনা নদীতে একটা খেওয়া থাকতো, এখানে আইয়া পাইছেন যে জালের মাঝে উঠছে যে একটা শীতল মাছ। আমরা কইলো যে বা শীতল মাছটা দিলাম, আমরা সাবের লেগে খাই আনতাম। তারা কইলো যে একটু আগে তো সাবরে আমরা খেওয়া দিয়ে পার কইরা দিছি, বলে একটু আগে পার কইরা দিছে, আমরা আইলাম শীতল মাছের লাই, তাই তো অসুস্থ, বলে না একটু আগে সাবরে খালি পার কইরা দিছি। কারণ তারা শীতল মাছ লইয়া আইছে, আডার রাস্তা তো আওয়ার পরে তুই খবর পাইছেন তো সাপ বিদায় হইয়া গেছেন কি। আর কি কেন হেবাটা কইতাছে সাবরে এখন খালি একটু আগে পার কইরা দিছি, একটু আগে পার কইরা দিছি। ওই তো গেলাগি এখন পর্যন্ত আমরা এখানে শীতল মাছ কেউ খায় না, আজ পর্যন্ত। অনেক শীতল মাছ নেওয়ার মুসাফিরে লইয়া শীতল মাছ আমরা এখানে নিষিদ্ধ খাওয়া না, ফাইন যে খাইছেন না, এর লাগে আমরা শীতল মাছ খাই না। আমরা শীতল মাছ আজ পর্যন্ত খাই নাই, আমার বাড়ির পরিবারও কেউ খায় নাই। মানে রুরুস কাতি মাসের 17-18, ফাল্গুনের 24-25, থাকতে গাইছিলা ফাল্গুনের 24-25 উরুস, আর তাদের মৃত্যু তারিখ হইল 17-18, কাতি মাসের 17-18। গানের বাসা কালামের বাসা ওনের বইলা গেছেন আব্দুল কাদের জিলানী। আমি কই ওখান আমরা অনেকগুলা হইয়া গেছেন না, এমনি কোনো আমাদের গরু নাই, তাই গানের বাসায় হইয়া গেছেন। মুর্শিদ ও জবান স্যার, মানে মুর্শিদ আমার খাদির গণি, তাই আমরা বাইবা নিলাম উনি তানের মুর্শিদ। তাদের মুর্শিদের লগে কোনো সাক্ষাৎ নাই, আজ পর্যন্ত কেউ সাক্ষাৎ করতে পারছে না, বা মুর্শিদ আমরা টুকাইয়া পাইছিও না। ওটাই আমরা পাইছি, গানের লগে অনেকগুলা গানের লগে আছে মুর্শিদ আমার জবান স্যার, মানে মুর্শিদ আমার খাদির গণি। তাই তো ভাবছি যে আমরা মনে হয় বরফির আব্দুল কাদের জিলানী। এইগুলা তো আমরা বাঙ্গার কথা কইছি না, আমরা এগুলা অস্বীকার করি। আমরা তাই নিজে কামাই করছেন, তাই থাকুক, তাই গরু আমরা শিষ্য দেখাইয়া যান নাই। কি কইছি বুঝছেন, তাই নিজে কামাই করছেন, সবে কামাই করছে, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন হইলে তাই নিজে কামাই করছে, তাই অন্যজনের দ্বারা জান নাই। আমি অন্য সময় কই মনে, আমি কোনো এই খালামের লগে জড়িত না, আগে মাদ্রাসাত পড়াচ্ছিলাম, আর এই খালাম আমি গাইছিও না। আব্বা ইন্তেকালের পরে আমি ইলাইনে আইছি, এর আগে কোনো আইসি না। এখনো আমার হাজার হাজার মুরিদান আছে, আমি আমার পরে আমার হাজার হাজার আগে কোনো এইগুলা আসিল না, সব আমার হাতে করা হয়েছে। আগে তারা যদি চাইতো জবান চায় তো ইহাওর কিন্তু পাত, আগে তো এগুলা চায় নাই। খাঁচা সোনের খাঁচা ঘর, খাঁচা বাস, সব কিছু পাইছি, এগুলা সব আমার আমল আমি করছি।
আর কেউ করে নাই, আব্বাইও করেন নাই, আমার দাদাও করেন নাই। ফকিরি জীবন কাটাইছে। গানও আছে তাই, আমি হইলাম ফকিরের চুচা গো সজনী সই, আমি হইলাম ফকিরের চুচা, এই গানও আছে। আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা, আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা। আর মুরুগে না করে বকন গুড়া নাই শেখায়, মুরুগে না করে বকন গুড়া নাই শেখায়, কীর্তনে উস্কাইয়া মুরে আওলাটে ভালায় গো সজনী সই, কীর্তনে উস্কাইয়া মুরে আওলাটে ভালায় গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা, আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা। আর দানে বান্ধে দুয়ারা ভাই শস্য বান্ধে খেত, দানে বান্ধে দুয়ারা ভাই শস্য বান্ধে তেল, কীর্তনের কারণে আমার বুকে রইল সেল গো সজনী সই, কীর্তনের কারণে আমার বুকে রইল সেল গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা, আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা। আর সবের দানে বান্ধে সার ভাই আমার দানে সুসা, সবার ধানে বান্ধে সার ভাই আমার দানে সুসা, কীর্তনের কারণে আমার দেশে রইল খুঁটা গো সজনী সই, কীর্তনের কারণে আমার দেশে রইল খুঁটা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা, আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা। আর শরীয়ত সালামের যুগ মারফত বড় ভাই, শরীয়ত সালামের যুগ মারফত বড় ভাই, তন মন বিচাইরা দেখো স্ত্রী শুদ্ধের মাই গো সজনী সই, তন মন বিচাইরা দেখো স্ত্রী শুদ্ধের মাই গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা, আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা। আর মুর্শিদ জবান সাহেব বলুন গিরতাই নামার বৈরি, মুর্শিদ জবান সাহেব বলুন গিরতাই নামার বৈরি, গিরতাইনের কারণে আমি সালাম গোর বাড়ি গো সজনী সই, গিরতাইনের কারণে আমি সালাম গোর বাড়ি গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা, আমি হইলাম ফকিরের সুসা গো সজনী সই, আমি হইলাম ফকিরের সুসা। মানে পাশে জিকা করলে বুঝতে হবে না তো কি জানবে। টাইটেল পাস কইরা মৌলানা আসলা এই সময় একটা ইউনিয়ন বাচ্চা একদম মিলছে না, এবং এই বটচর রকমপুর ওই দেখেন মধ্যে রাস্তা, এই গ্রামের মানুষে নামাজ পড়ছে, তাই নিম্নমতে পড়ছে ঈদের নামাজ এবং ওয়াক্তি নামাজ, আলিম ছিল। আমরা তো ওনারা দেখছি একবারে ছোটবেলাতে, একবারে ছোটবেলাতে দেখছি, কত হাজার হাজার আলিমগণ বয়াত হয়েছেন। এত সুন্দর চেহারা আছে, যে চেহারা আপনারা কি বলবো, আমি বাহিরে বইরাইছি ওই ধরনের চেহারা নয়, চাইলে মনে হয়েছে সাইবার
এই চেহারাটা, যে চেহারাটা এর সামনে বাসে এখন। এবং ইন্তেকালের 1 মাস আগে একটা ডেট দিছিলেন, যত তারিখে অত মিনিটে আমার ইন্তেকাল ঘটে, ঠিক টাইম ইন্তেকাল ওই জায়গার মধ্যে, ওইটা নামা সম্ভব এবারে সঠিক টাইমে। আমরা এই সময় মনে হয় যে বুঝি মাসের পর কেউ হাসতেছে, 1 মাস আগে যে টাইম দিছেন উনার ইন্তেকাল থেকে হয় না, কিন্তু সঠিক টাইম হয়েছে না, এর আগেই এরা সমালোচনা। এমনও দিন আসিল আমরা যুগেও দেখলাম, ওই সময় মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, কোনো কিছু ছিল না এই সময়। যে বেলা দেখা গেছে যে দাইরের পেটও গেছে, দুপুর হয়েছে, জ্বরের টাইম, যে মধ্যখানের উঠানে গেছে জ্বরের টাইম হয়েছে, 3 ভাগের 2 ভাগ গেছে আসর হয়েছে, মাগরিব জেঙ্গা ফুলনি ফুটছে। দিদন আসলাম আমাদের আগে তো এরকম ছিল। এখন আস্তে আস্তে ইফতারের যে কেরামতটা উনার ইফতার এটা হওয়ার দরকার নাই, না, এটা বলতে হবে শুনে আস্তে আস্তে নাই, আস্তে আস্তে হওয়ার দরকার। আগে বুঝলে সিস্টেম বুঝলে এরপরে অটোমেটিক আইব না। এটা হচ্ছে বুঝছো না, ও ডেট একটা মিনিটও বেশ কম নেই। আগে কোনো আদান ছিল না, ওই যে ইফতারের কথা বলছেন, আদান ছিল না, কিচ্ছু ছিল না। আইডিয়ার উপরে রোজা রাখা, নামাজ পড়া, কথা খাওয়া, এটাই কইতা যে এখন আদানের টাইম হয়েছে কি রোজা ইফতার করলাম, তো এই ধরনের কি মাইক ছিল না, কোনো কিছু ছিল না, সব খাসাগর ছিল, সব জঙ্গল ছিল, হিন্দু সমাজ, ইসলাম প্রচার করছে। আমার হিন্দু ছিল, সবাই হিন্দু ছিল, সব হিন্দু ছিল। যেটা মুসলমান যে এক ঘরও ছিল না এই এই পুরা এলাকায় হিন্দু ছিল। পরে অন্য জায়গা থেকে এই 5টা ঘর বসলো সর্বপ্রথম ওই গ্রামে, আমাদের বর্ষা পার্শ্ববর্তী। এক ঘরও ছিল না, কুমার ছিল, হিন্দু কুমার, বাসন বানাইত, ওই সময় তাই বসবাস করছে। কয় বেটা কইছো না, না না না, মজুর ছিল পেশাতে ছিলেন। ওই যে আমার আমার চাচা, আব্বারে আমার আনছিল। বাবা, আপনি হ্যাঁ, মনে হয় যে ইমাম সাহেব একটা গানে বইলা গেছেন, গীর্তনের কারণে আমি এই সালাম বিবাহ। করি। গীর্তনের কারণে আমি আপনারা সালাম না করি। বললে না বললেও হয় না, মা বাপের ওয়াদা রক্ষা করতে যাইয়া তাই স্বীকার দিছেন। আসার পরে কইছেন যে গো মাই, তুমি আমার আখেরাতে পাইবা, এটা আমার বাবার কথা, মার কথা, ওরা মুরিদা ছিল গানে, আখেরাতে পাইবা তুমি তোমার পত্র, আমি আমার পত্র। কেউ উপরে কেউ নারাজ ওই হয়েছে না, টাইম কেস নাই, ওই করলাম টাইম না। কে তাই যে ফার্স্ট ধরে দি বাড়ি গেছে আর বাড়িতে গেছেন না। ওই যে বার থেকে বাড়ি আসলাম আর বাড়ি তুলেছি, বুঝছেন? এই অবস্থায় তার স্ত্রীও কোনো বিচার আচারের দিকে নাই, কোনো বিবাহ হওয়াতো নাই, ওই সব ওই দিকে আছে। বলতাম না, এটা তো তাই তো বল, আমি আসলাম না, 17 আসলাম আছে। না আরো ছেলে ছিল, আরো ছিল তাই সব ত্যাগ করে, বাপ বোন ভাই সব ত্যাগ করে ফেলাইয়া জঙ্গল গেছে। ওই যে বললাম লাউরের পর, ওই সময় লাউরের পর লাগে সব ফেলাইয়া। তোমার ফরাইতা তাদের মা বাবা ফসলা যে বিয়া করতাই নেই, তাই না আবার কইলে জিকাইলে কইলি তেমন করতাম। এক যে গাছের তলে বই থাকতা, তুই বাড়ির মজা আছিল মহিলা বন্ধু বান্ধব যে জিগাই নিয়েছে যে তুমি বিয়া করতাই নেই, আমি করতাম করতাম কইয়া তান্তে বিয়া করাইয়া, ওই যে দীর্ঘ আনছুন বিয়া কইয়া ওই দিনও মাই বই দেখা দেয়, ওই বাড়িয়ে গেছলা ওই 12 বছর, এক লাগা 12 বছর, আর কোনো দেখা সাক্ষাৎ নাই তার পরিবারের লগে, আর কোনো কথাও নাই। 12 বছর পর বিয়া হয়েছে, এরপরও মা বাপের দেখা সাক্ষাৎ নাই। ওই যে হয়েছি যে মিনাজপুরে ইন্দারের মাঝে ডুব দিছিলা, ডুব দেওয়ার নাই, খবর নাই। গরু রাখতেন খাওয়ারের মাঝে, মানুষের না ওই গরু রাখতেন, ছেলেরা আছে না তার না ভাত খাওয়াইছে। এখানে কুরুটিলা মিটিলা এখানে থাকছেন আরো 6 বছর। কেন হালুক তুল্লা খাইছেন, হালুক কচুর মুড়া তুল্লা খাইছেন। জিগাইছেন আপনি কিতা খাইলা, বললে ওটা কিতা খাইতাম, হালুক কচুর মুড়া এটা তুল্লা খাইছি, আর কিতা খাইতাম, এগুলোই জানেন।
ইতিহাস জংলায় বৃষ্টিপাতের মধ্যে বাঘ ভাল্লুক বাঘও খাইছে না, দুঃখও ধরছে না, বৃষ্টির মাঝে কি গরম লাগছে না, কোনো কিছু প্রয়োজন নাই। তাদের অনেকগুলা ডেক আছে উপরে আছে ডেক, এগুলা না লামানির সমস্যা হইতে অনেকগুলা ডেক। যদি আরব দিন আসেন দেখাই নয় উটকা তাদের লুডা সবকিছু আছে এখানে। ওই জায়গায় তো শুনতাম উনি থাকতে বাঘের জন্য বাঘ আসতো। বাঘের জন্য উনি পানির ব্যবস্থা করে রাখতো। অনেক সময় বাঘ আসতো, মানুষরাও দেখতো। হয় বাঘ তো কোথা মানছে, বাঘের বাঘ তো আমাদের মনে হন যে পাশে জঙ্গল ছিল, বাঘ ছিল ওই সময়। আমাদের বাবার আমরা কথা কই, আমরা বাড়ি ঘরে বাগাই ওনারা মানছে বাঘ। এরপরে বাগে নাই ও টাইম রাখতাম না রে, এই উঠো 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 বরিয়াল আইছে পানি খাইতো, বরিয়াল রাখতো বাগে পানি খাই তারা করতে পারে বহুত অনেক কথা মানতো। এরপরে রাত্রে দুজি কানতে মানুষ যাইতে কি তাই নিষেধ দিতে যাই না। এরপরে না আগুয়া দিত, একটা কুকুর আছিল, কুকুরে না আগুয়া দিত, বাঘ ডরাইতো কইরা কুকুরে না আগুয়া দিত অনেকজনের বাড়ি। তো তারা বাড়ি তারও দূরে আছে বাড়িতে অনেক কেন আগুয়া দিয়েছে কুকুরে। আমরা 5 গ্রাম বছর আছে না, বছরের 20 অংশ মানুষ এখানে মরে আছে। বছর আমরা গ্রামে সব দেশের মানুষ। 75% বছর এরকম করে ছিল, আর বছরে সোনারগঞ্জের 100 মানুষ মরে মরে যান, যান। 100 মরে যান ছিল। তাই আমার আমি তো পাইছি না, আমার আব্বা আমার চাচা বা চেমেশা আমরা এই এলাকার মুরগি আসলাম, তাই বেশি হাসি কমে যাচ্ছিলাম, কিন্তু তাই নিয়ে কিচ্ছু ছিল না, তাই নিয়ে আনছি হাসি কে অনেক করোনা করে বসলাম, যেগুলা স্মৃতি অনেক স্মৃতি আছে তাই। তা আমার আপনার ওই আব্বাই চাচারা কথা আমরা বোঝা কথা দেখছি না, আমরা কইতাম তোমরা একটু যাও কেন, তোমরা এগুলো বাবা তোমরা লোকটা করা ওইদিকে বরাবর আমরা যেটা দেখাইছিলাম যে আমরা দেখছি, আমরা পুরো ছেলে কোনো কথা বুঝছি না। দেখাই হয়নি। আছে রুটি। দামান বুঝছো নি বিশাল বড় বড় করু আর আমরা ব্যবসা দেখে দিচ্ছি। দেশে খাই করবো এখন নিয়ে কেন আমরা এইভাবে আছি এখন, আওয়া যাওয়া করতে আছি।